সবশেষে একটাই বুঝলাম, আপনি যা চিন্তা করবেন সব সময় আপনার চিন্তা অনুযায়ী কাজ হবে না। আপনি চিন্তা করবেন একরকম, হয়ে যাবে অন্যরকম। রান্নাবাড়া হচ্ছে বিবাহিত মেয়েদের মৌলিক কাজ, আর এই মৌলিক কাজ না করলেই নয়। এছাড়াও নানান ধরনের টুকিটাকি কাজ থাকে যেগুলো প্রতিদিনই আমাদের করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন ধরে ভাবছি প্লাস্টিকের জিনিসগুলো সব পরিষ্কার করব। যত টুকিটাকি প্লাস্টিকের জিনিসপত্র ছিল সবগুলো আমি বের করে নিয়েছি। আর আমি সবসময় প্লাস্টিকের জিনিসগুলো গরম পানি করে হালকা তার ভিতরে হুইলের গুঁড়া দিয়ে বড় ব্রাশ দিয়ে পরিষ্কার করি। এতে খুবই দ্রুত পরিষ্কার হয়ে যায় আর সময়ও কম লাগে, কষ্টও কম হয়। চুলাতে এক হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি। দুধে বলক এসে গেছে, তাই আমি চুলার পাওয়ারটা একেবারে লো করে দিয়েছি। দুধ বারবার নেড়েচেড়ে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায়। এদিকে জারিফকে গোসল করানোর পরে বাটিতে কিশমিশ দিয়েছি, সে ঘুরে ঘুরে কিশমিশ খাচ্ছে। জারিফ কিশমিশ খেতে ভীষণ পছন্দ করে, আর যা খেতে পছন্দ করে সেটাই বারবার খেতে চায়, আর যেটা খেতে চায় না সেটা দিলেও খেতে চায় না। তো মনের সুখে খেলা করছে আর কিশমিশ খাচ্ছিল। এদিকে আমার ছোট যা পিস পিস করে তরমুজ কাটছিল সবার জন্য। আর এই প্রচণ্ড গরমে ফ্রিজে রাখা ঠান্ডা তরমুজ শরীরে যে কি প্রশান্তি এনে দেয় তা বলার মতো নয়। আমার কাছে ভীষণ ভালো লাগে ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে। আজকে সকাল থেকে চিন্তা করেছি পিঠা বানাবো, এর জন্য একটু বেশি করেই মাংস রান্না করছিলাম। তো আমি চিন্তা করছি এক, কিন্তু হয়েছিল আর এক। আগের দিন থেকেই আমি চিন্তা করে রেখেছিলাম শুক্রবার পিঠা বানাবো, এর জন্য সকল ধরনের প্রস্তুতি আমি আগে থেকেই নিয়ে রেখেছি। ব্রয়লার মুরগি রান্না করছি আর তার ভিতরে কিছু কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি। আমাদের বাসার সবাই কাঁঠালের বিচি পছন্দ করে। গরুর গোশ বা মুরগি যে কোনো গোশের সাথেই কাঁঠালের বিচিটা ভীষণ পছন্দ করে সবাই, আর আমার কাছেও বেশ ভালো লাগে। ব্রয়লার মুরগি রান্না করতে বেশি একটা সময় লাগে না, তাই কষানোর ভিতরেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কারণ বেশি জাল করে এই মুরগিটা রান্না করলে তেমন একটা খেতে ভালো লাগে না। একটু শক্ত শক্ত করে রান্না করলে ব্রয়লার মুরগিটা খেতে ভালো লাগে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি। আর পিঠা বানাবো এর জন্য গোলাটা করে নিচ্ছিলাম। পিঠার শাঁসটা গরম করে আমি পিঠাগুলো যখন শাঁসে দিয়েছি তারপরে দেখলাম একেবারেই পিঠা হচ্ছে না। আসলে আমি চিন্তা করেছি এক, আর আমার চিন্তাই সবসময় হবে এমন কোনো কথা নেই। একটা পিঠাও হয়নি। এরকম পিঠা আমি কোনো দিনও বানাইনি যে এত খারাপ হতে পারে। অনেক সময় দেখা যায় শুকনো পিঠা খারাপ হলেও মাংস দিয়ে খাওয়া যায়, আর এই পিঠাগুলো এতটাই খারাপ হয়েছে যে মাংস দিয়ে খাওয়ারও উপযোগী ছিল না। তার জন্য আমি তাড়াতাড়ি ছিটা রুটি বানিয়ে ফেলেছি ওই গোলাটা দিয়ে, কারণ আমাদের বাসায় সবাই ছিটা রুটিটাও বেশ পছন্দ করে। আজকে বুঝতে পারলাম আপনি যা চিন্তা করবেন সব সময় আপনার চিন্তা অনুযায়ী সব কাজ হবে না। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনিই সব কিছু নির্ধারণ করেন।